ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন না, আল্লাহ কেন কুরবানি দেবো, সব জিজ্ঞেস করলেন না। আল্লাহ বা হুকুম দিয়েছেন, সঙ্গে সঙ্গে স্ত্রী কি বলে দিল, এ আমার প্রাণের স্ত্রী হাজেরা, ইসমাইলকে রেডি করে দাও, আমি সাথে করে নিয়ে যাব। অনেক বড় কথা, মূল জিনিসটা বোঝাচ্ছি। হযরত ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম সাথে করে নিয়ে মিনার দিকে রওনা দিয়েছে আল্লাহর খুশির জন্যে কুরবানি করে দেবে। কেন আল্লাহ বলেছে তোমার প্রিয় জিনিসটা আমার রাস্তায় কুরবানি দাও। আর আল্লাহ পরীক্ষা নিচ্ছে, তোমাকে আমাকে দেখাতে লেগেছে। ভালোবাসা দাবি করলে হয় না। আমার প্রেমিকের নাম হলো ইব্রাহিম, যে নিজের বাচ্চাকেও আমি আল্লাহ আমার জন্যে কুরবানি করে দিয়েছে। এখন আপনাদের মধ্যে যেতে পারে, কুরবানি করলো কোথায়? কুরবানি তো হয়নি। আরে হুজুর তো কুরবানি করে দিয়েছে, আল্লাহ সেটাকে বিনিময়ে অন্যটা নিয়েছে, কিন্তু হুজুর তো ছুরি চালিয়েছে। এ নওজওয়ানেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে সাথে করে নিয়ে রওনা দিয়ে দিলেন, মিনাতে পৌঁছে গেলেন। গিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করছে, বাবা ছেলে, আল্লাহ পাকের হুকুম, তোমাকে আল্লাহর জন্য কুরবানি করতে হবে। ইসমাইল আলাইহিস সালামও আল্লাহকে কতটা ভালোবেসেছে। ছোট্ট বাচ্চা বলতে লেগেছে, আব্বা জান, আমার আল্লাহ যখন আমাকে পছন্দ করেছে, আমি নিজেকে ধন্য মনে করছি। যা হুকুম হয়েছে ওই হুকুমটাকে দ্রুত পালন করে, আপনি দেরি করবেন না, আপনি দ্রুত পালন করে। জমিনের ওপরে শুইয়ে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তরোয়ালকে চালাতে লেগেছে। আল্লাহ বা হুকুম করে দিল, এ তরোয়াল ইসমাইলের গলায় তুমি চলবে না। এত চেষ্টা করে তরোয়াল কখনো কাটতে চাইছে না। ওই তরোয়ালকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম টান মেরে ফেলে দিলেন, গিয়ে একটা পাথরে লাগলো, ওই পাথরটা দুটুকরো হয়ে গেল। এত ধার তরোয়াল, আল্লাহর হুকুম না হলে কিছুই হতে পারে না। তে আল্লাহর হুকুম হয়নি, ইসমাইল আলাইহিস সালামের গলাতে চলল না। ইসমাইল আলাইহিস সালাম উঠে বলছে, আব্বা, আমি তো আপনার সন্তান, আপনার মনের মধ্যে আমার জন্য কোনো মায়া হচ্ছে না তো? কেন বাপ বেটার মায়া, এটা কার দান? এটা আল্লাহরই দান। সন্তান দুনিয়ায় আসার আগে আমাদের অন্তরে একটা মহব্বত আল্লাহ আগে থেকে পাঠিয়ে দেন, এটা আল্লাহর নিয়ামত। তা এক কাজ করেন আব্বা, আপনি চোখে কাপড় বেঁধে নেন, যাতে এক মুহূর্তের জন্য মায়া না এসে যায় আমার ওপরে। তাহলে আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাব দিতে পারবেন না। আমার নওজওয়ানেরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, শোনেন মোহাব্বত কাকে বলে। আজ আমরা সবাই দাবি করি আল্লাহ আপনাকে ভালোবাসি, কিন্তু হাকিকাতে দেখা যায় আল্লাহকে ভালো না বেশি আল্লাহর দুশমনদেরকে আমরা বেশি ভালোবাসি। এ নওজওয়ান তরুণেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কপা মুখে চোখে কাপড় পট্টি দিয়ে দিলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তরোয়ালটা চালিয়ে দিলেন। যখনই তরোয়াল চালায়, আমি আপনি কুরবানির সময় দেখেছি পশুর গলাতে যখন তরোয়াল চালানো হয়, একটা জবাই খাবার সময় একটা আওয়াজ হয়ে ওঠে। এই আওয়াজ ইব্রাহিম আলাইহিস সালাম কানে পেলেন এবং রক্ত ফিচকিরি হাতে ভিজে যেতে লেগেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে বড় খুশি হয়ে গেলেন, আমি আমার আল্লাহর পরীক্ষায় কামিয়াবি হইলাম। আমার আল্লাহ আমাকে যে পরীক্ষা নিয়েছিল, বাচ্চাকে তার রাস্তায় কুরবানি করতে বলেছিল, আমি তাতে কামিয়াবি হয়ে গেলাম। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে উঠে
সোজা হয়ে চোখের পট্টিটা খুলে আসমানের দিকে মুখ করে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ, ইব্রাহিমের দিলে তার বাচ্চাকে নয়, ইব্রাহিমের দিলে তার বাচ্চার প্রেম আছে ঠিকই কথা, কিন্তু মান আহাব্বা লিল্লাহ, আপনার জন্যে ভালোবাসি। এ আল্লাহ, ইব্রাহিমের দিলে তার বাচ্চা থেকে আপনার মহাব্বত অনেক বেশি, তাই আমি আপনার জন্যে আমার বাচ্চাকে কুরবানি দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। জমিনের দিকে এবার বাচ্চার মুখের দিকে তাকাচ্ছে, জবাই হয়ে গেছে, তাকিয়ে দেখছে দুম্বা জবাই হয়ে পড়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই দুম্বা দুনিয়ার কোনো দুম্বা নয়, জান্নাত থেকে এসছে। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, জিবরাইল তাড়াতাড়ি যা। তরোয়াল চালাবার আগে এত দ্রুত জিবরাইল সাল্লাম এসেছেন, বলছে এরকম দ্রুত আর কখনো আসেনি। ইসমাইলকে সরিয়ে নিয়ে ওই জায়গাটা দুম্বা শুইয়ে দে। আর জান্নাত থেকে কেন পাঠানো হয়েছে? নবীদের সম্পর্ক হলো, উজুত হলো জান্নাত থেকে, তাই জান্নাতি দুম্বা পাঠিয়েছে। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলছেন, ইব্রাহিম, এটা ছিল আমার পরীক্ষা, আমি তোমার উপরে খুশি হয়ে গেলাম, তুমি প্রমাণ করে দিয়েছো তোমার কাছে আমার আগে কেউ নয়, তা আমি আজকে তোমাকে খলিল লকাব দিলাম, তুমি আজ থেকে আমার বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের পরীক্ষা নেবে না? নেবে না? আল্লাহ যেন এমন পরীক্ষা না নেয়। আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, মাফি চাই, আল্লাহকে প্রায় বলি, আল্লাহ পরীক্ষা তো নেবে জানি, কেন আপনি কোরআনে বলেছেন, এমন কেউ তোমরা মনে করো না যে তোমাদেরকে আমি পরীক্ষা ছাড়া ছেড়ে দেবো। পরীক্ষা প্রত্যেককে দিতে হবে। তো মালিক, আপনি পরীক্ষা নেবেন, আপনি পাস করাবেন, আপনার কাছেই সাহায্য চাইছি, পরীক্ষা একটু হালকা নেবেন, কেন আমাদের ঈমান দুর্বল, আমাদের ঈমান দুর্বল। আল্লাহ, আপনি আমাদেরকে হালকা পরীক্ষা নেবেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের আব্বা জানকে আল্লাহ প্রথম মালের পরীক্ষা নিয়েছে, আওলাদের পরীক্ষা নিয়েছে, স্ত্রীর পরীক্ষা নিয়েছে, শত শেষে আল্লাহ নিজের জানেরও পরীক্ষা নিয়েছেন। আল্লাহ আর তো 1 মাস 10 2 4 দিন পরেই এসে যাচ্ছে কুরবানি। আল্লাহর প্রেমে আমরা ঘর করেছি, আমাদের আব্বাও আল্লাহকে কত ভালোবেসেছে, এই বিষয়তে একটু বলছি। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম তৎকালীন জালিম অত্যাচারী পৃথিবীর শাসক ছিল নমরুদ। কোথাকারের শাসক ছিল? পৃথিবীর। তাহলে জালিম অত্যাচারী শাসকদের বিরোধী করা, এটা আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামেরও সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বাপের বেটা হিসাবে জালিম শাসকদের পক্ষে না বিরুদ্ধে? আওয়াজ দিন, ভয় লাগছে? বিরোধী করলে জেল হয়ে যাবে, বিরোধী হলে টোটো আটকে দেবে, বিরোধী করলে মারবে। এটাই তো আল্লাহর পরীক্ষা। তুই ভালোবাসিস বলিস আমাকে, তা আমার জন্য জেল খাটবি না? তুই ভালোবাসিস বলি আমাকে, তা আমার জন্য একটু মার খাবি না? হ্যাঁ, আমাদের আব্বাজান হযরতে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও আল্লাহর ঘর বানিয়েছে। আমরা তিনার বেটা, যত বসে আছি আমরা সবাই নবীর বেটা, বলুন আলহামদুলিল্লাহ। আর আমাদের আব্বাজানের নাম সৈয়দনা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, যিনি আল্লাহর দোস্ত বন্ধু, তিনিও আল্লাহর ঘর বানিয়েছে। আল্লাহ হুকুম করলেন, ইব্রাহিম ঘর বানাও। আল্লাহ পাকের হুকুমে ঘর বানাচ্ছে। ইসমাইল আলাইহিস সালাম পাথর তুলে তুলে দিচ্ছে, আর আব্বাজান ইব্রাহিম সাল্লাম ঘরকে, আল্লাহর কাবা বাইতুল্লাহকে বানাচ্ছে। কমপ্লিট হয়ে গেল। অনেক বড় কথা, ওদিকে যাচ্ছি না। আল্লাহ পাক সেই ইব্রাহিম আলাইহিস সালামকেও কিন্তু প্রেমের পরীক্ষা নিয়েছে, যে বান্দা
তোমার কাছে সবকিছুর আগে আমি নাকি প্রমাণ দাও। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তোমার সব থেকে প্রিয় জিনিস আমার রাস্তায় কুরবানি করো। স্বাভাবিক আমাদের কাছে রুজি রুটি অর্থ এটা প্রিয় জিনিস, তাই তো নাকি? তা আব্বাজানের অনেক গৃহপালিত পশু ছিল, তার মধ্যে থেকে 100 কুরবানিতে দিলেন। ভাই আমার একটু কথা বলতে কষ্ট হচ্ছে, এই গরমকালে এলেই আমার এটা হয়, কেন ঘেমে যায় আর সেই ঘামটাই গায়ে টানে, সেলস্য ধরনের হয়। বুঝতে অসুবিধে হচ্ছে না তো? পরের রাত্রিরে আবার খবর দেখালেন, ইব্রাহিম তোমার সব থেকে বেশি প্রিয় সেটা আমার রাস্তায় কুরবানি দাও। কিতাবের মধ্যে আছে পরের বারে আরো 200 উট পরের দিনে বা দুম্বা কোরবানি করে দিলেন আল্লাহর খুশির জন্য। আল্লাহ পাক একদিন ইব্রাহিম আলাইহিস সালামকে তিনার বাচ্চা ইসমাইলকে দেখাচ্ছে, ইব্রাহিম এটা তো তোমার কাছে সব থেকে বেশি প্রিয়, এটাকে কুরবানি দাও। আমাদেরকে ওই পরীক্ষা নিয়েছে আল্লাহ। আল্লাহ শুধু বলেছে বান্দা আমার ঘরের পাশে থাক, আমরা থাকতে পাচ্ছি না, আমরা থাকতে পাচ্ছি না। তোরা আমার ঘরে সাথ দিবি, আমি আল্লাহ তোদের জন্য জান্নাতে সুন্দর ঘর করে রাখবো, চলে আসবি এখানে সারা জীবন মরণ নিয়ে আরামে থাকবি। একটু ত্যাগ স্বীকার করতে পারছি না। হযরতে বেলাল হুজুর আল্লাহকে মহব্বত করেছিলেন, হৃদয়ের মধ্যে গোপনে গোপনে আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে ইমানের নূরের কলেমা পড়ে নিয়েছিলেন। দুনিয়ার কেউ জানতো না, কিন্তু বেলালের হৃদয়ের কথাটা আল্লাহ তার দুনিয়ার মনিব উমাইয়ার কাছে প্রকাশ করে দিল। কেননা উমাইয়া যদি না জানে তাহলে বেলাল আমাকে কতটা ভালোবাসে এই পরীক্ষাটা আমি নেব এবং দুনিয়াকে কিয়ামত পর্যন্ত দেখিয়ে দেব। আমার প্রেমিক দাবি করলে হয় না, আমার প্রেমিক যে হয় সে তো বেলাল হয়, বেলালের মতো পরীক্ষা দিতে হবে। এ যুবকেরা তরুণেরা উমাইয়া জিজ্ঞাসা করতে লেগেছে, এ বেলাল শুনলাম নাকি তুমি আল্লাহকে আল্লাহ বলে নবীকে রসুল বলে তাদের দলে চলে গেছো। পৃথিবীতে দুটো দল ছিল, দুটো দল আছে, দুটো দল থাকবে, একটা হলো রহমানের দল আর একটা হলো ইবলিস শয়তানের দল, তৃতীয় কোনো দল নাই। রহমানের দলের মধ্যে অনেক ক্যাটাগরি আছে, এ বি সি ডি অনেক ক্যাটাগরি আছে, শয়তানের দলের মধ্যে অনেক ক্যাটাগরি আছে। এ যুবকেরা তরুণেরা যুগে যুগে রহমানের দলের উপরে জুলুম অত্যাচার হয়েছে। যারা জালিম হয় তারা রহমানের দলের হয় না, তারা শয়তানের দলে হয়। যারা মজলুম হয়েছে তারাই তো রহমানের দলে ছিল। এ যুবকেরা তরুণেরা বাপেরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে এমন করে উমাইয়া ডেকে জিজ্ঞাসা করলো, এ উমাইয়া শুনলাম নাকি তুমি আমাদের দল ছেড়ে দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে চলে গেছো। হযরতে বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি একে বলি হ্যাঁ এ আমাকে জানে মেরে দেবে, আর যদি বলি না আল্লাহ পাক নারাজ হবে, কেন মিথ্যা কথা আল্লাহ বলতে নিষেধ করেছে। হযরতে বেলাল চিন্তা করে নিলেন, আমার জান চলে যায় চলে যায়, আমার আল্লাহকে আমি বেলাল নারাজ করব না। তাই হযরতে বেলাল হুজুর উমাইয়ার সামনে বলতে লেগেছে, এ উমাইয়া এখনো তোমারও সময় আছে, জুলুম ছেড়ে দিয়ে মিথ্যাচার ছেড়ে দিয়ে অন্যায় অত্যাচার সন্ত্রাসী ছেড়ে দিয়ে চলে আসো মুহাম্মদ রাসূলুল্লাহর কাতারে, যিনি মনুষ্য জাতিকে বাঁচাতে এসেছে, যিনি ইনসাফের জন্য এসেছে, ন্যায়ের জন্য এসেছে, খোদার্থ মানুষকে খানা দিতে এসেছে, অন্যায় মিটাতে এসেছে, জুলুমকে খতম করতে এসেছে। আল্লাহর জমিনের ওপরে সন্ত্রাস মুক্ত সমাজ গড়ে, নেশা মুক্ত সমাজ গড়ে, আল্লাহর জমিনের ওপরে ন্যায় সত্য শান্তি সমাজ গড়তে এসেছে। আরো জোরে বলুন সুবহান। আমার কথায় একমত হতে পারছেন তো? নামাজ হচ্ছে ব্যক্তি জীবনের ইবাদত, ব্যক্তি জীবনের আমল। রোজা হচ্ছে ব্যক্তি জীবনের আমল।
হজ হচ্ছে ব্যক্তি জীবনের আমল। আমি হজ করেছি, যারা হজ করেন আপনাদের কিছু লাভ আছে বলুন? আমি নামাজ পড়লাম এসে আপনাদের এখানে, একটু দেরি হয়ে গেল তাই রুমে নামাজ পড়লাম। আপনারা যারা পড়েননি তাদের কিছু লাভ হয়েছে? আমাদের যাদের মাথায় টুপি আর দাড়ি আছে, বাকি যাদের নেই, ওদের কিছু লাভ হচ্ছে? তাহলে আমার নামাজে সমাজের কোনো লাভ নাই, ওটা আমার লাভ। আপনার রোজায় সমাজের কোনো লাভ নেই, আপনার লাভ। কিন্তু এই সমাজকে যদি চোর মুক্ত করা যায়, নেশা মুক্ত করা যায়, দুর্নীতি মুক্ত করা যায়, রেপ মুক্ত করা যায়, খুন মুক্ত করা যায়, জুলুম মুক্ত করা যায়, এটা পুরো জাতি, সমাজে মানুষ জাতির লাভ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা ব্যক্তি জীবনের জন্য নবী দিয়েছে নামাজ, রোজা, দাড়ি, টুপি, আর সমাজ জীবনের জন্য রাসূলুল্লাহ দিয়েছে জুলুমকে খতম করো। নামাজ তো নবী মেরাজ থেকে এনেছে, নামাজ নবী মেরাজ থেকে এনেছে। ওয়াজকে বুঝবেন বাপ, ওয়াজ শোনার জিনিস নয়, বুঝার জিনিস। আখরি জামানা আলেম দুই ধরনের, একদল আলেম আছে এলেম শিখে রহমানের দলে আছে, আর একদল আলেম এলেম শিখেছে কিন্তু শয়তানের দলে চলে যাচ্ছে। এটা আগেও ছিল না? ছিল না? একটা ছোট্ট ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি। কারবালার ওয়াকিয়া, অসুবিধা হচ্ছে? কারবালার মাঠে ইমামে হোসাইন পাক ছিলেন মাত্র 72 জন। ইখতিলাফ আছে কোন কোন কিতাবে 82 জন, তো বেশিরভাগ রায়াতে আছে 72 জন ইমাম পাক ছিলেন। ছেলে মেয়ে বাচ্চা শিশু মিলে 72 জন ছিলেন। 52 জন যুবক ছিলেন, মানে পুরুষ। আর এজিদের দলে কত ছিল? 25,000। একটু বলুন কত? 25,000। আর এজিদের দলের এই 25,000-এর মধ্যে 13,000 ছিল হাফেজ, আলেম, মুফতি। কার দলে? এজিদের দলে। তাহলে উলামা দুই ধরনের হলো না? হলো না? হোসাইন পাকের দলও আলেম আছে না? নাই? আছে, কিন্তু সংখ্যা 52 জন। আর এজিদের দলে 13,000, 3,000 হাফেজ, 3,000 মুফতি, 7,000 আলেম। তাহলে কি এজিদকে হক বলবেন নাকি? তাহলে আলেম দুই ধরনের আছে না? নাই? সেদিনও কারবালার মাঠে ইমামে হোসাইন পাকের তাবুতে আযান হয়েছে, এজিদ বাহিনীর তাবুতে আযান হয়েছে। সেদিন কারবালার মাঠে ইমামে হোসাইন পাকের তাবুতে নামাজ হয়েছে, এজিদের তাবুতেও নামাজ হয়েছে। এ যুবকেরা, আজকের দিনও তো নামাজ দুই ধরনের আছে, এমন করে আজানও দুই ধরনের রয়েছে। যারা আজকের এজিদদের সাথ দিয়ে আজকের দিনে নামাজ আজান দিচ্ছে, তারা সেদিনের এজিদের সাথে থাকতো। আজকের দিনে যারা আজকের এজিদদের বিরোধী করে এমন করে আজান নামাজ পড়ছে, সেদিনে যদি তারা থাকতো হোসাইন পাকের পক্ষে থাকতো। এজিদ কে ছিল? এজিদ একটা অত্যাচারী শাসক ছিল। এজিদ কে ছিল? এজিদ একটা প্রজাদের করে শোষণকারী শাসক ছিল। এজিদ কে ছিল? এজিদ খুনি ছিল, এজিদ চরিত্রহীন ছিল, এজিদ জালিম ছিল, এজিদ সারাবি ছিল, এজিদ প্রজাদের উপরে অত্যাচার করত। আজকের দিনে যেসব শাসকেরা, যেসব নেতারা রাজনীতির নামে মানুষের উপরে জুলুম করে, মিথ্যা মামলা দেয়, কেস দেয়, যুব সমাজকে নেশায় আসক্ত করে, সমাজের বুকে বিশৃঙ্খলা তৈরি করে, মানুষের উপরে অত্যাচার করে, এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজকের দিনের জিদ হলো তারা। আজকের দিনে যারা তাদের সাথ দেবে, এরা যদি হোসাইন পাকের সময়ে থাকতো, এই দিনেতে ছেড়াও তাদেরই সাথে থাকতো। কেন? সেদিনের এজিদ তাদেরকে ধন দৌলত দিয়েছিল, পদ দিয়েছিল। এই লোভ লালসায় এলেম অর্জন করার পরও তারা এজিদের পক্ষে গিয়ে সাধারণ মানুষকে বুঝিয়েছে, আসো এজিদের পক্ষে, হোসাইন পাকের বিরুদ্ধে তরোয়াল ধরেছে। আজকের দিনে যারা আলেম উলামা, পীর পীরজাদা, মুফতি, দাবিদাররা আজকে জালিম শাসকের পক্ষে যারা যাচ্ছে, এরাও দেখেন কিছু পদে
পদের জন্য, কিছু টিকিটের জন্যে, কিছু অর্থের জন্যে, কিছু গাড়ি বাড়ির জন্যে আজকে জালিমদের ঘরে তারা সাথ দিচ্ছে না, দেয়নি। আব্বাস সিদ্দিকী এলে অনেকের সমস্যা হয় এই কারণে, কেন আমার জাতি জাহান্নামে যাক এটা শয়তান চায়, আর শয়তানের চেলাগুলো চাই। আর আমি চাই দুনিয়ার মধ্যে ইজ্জতের সঙ্গে বাঁচো, ইজ্জতের রুটি খাও এবং পরকালে নবীর কাতারে জান্নাতে যাও। তো দুনিয়ায় জালিমের সঙ্গে সাথ দিয়ে, দুনিয়ায় এজিদের সঙ্গে সাথ দিয়ে, আর হোসাইন হলো জান্নাতের সর্দার, সেই জান্নাতে আপনি যাওয়ার স্বপ্ন দেখছেন কি করে? আপনার পাড়ার যদি কাউকে আপনি নেতা বানান, সর্দার বানান, তার বিরোধী করে আপনি যদি দুনিয়ায় ভালোভাবে না থাকতে পারেন, তা আল্লাহ যাকে জান্নাতি সর্দার করেছে তার বিরোধী করে আপনি জান্নাত যাবেন মনে হয়? এ যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, দুদিনের দুনিয়া, 1000, 2000, 3000, 5000, 10,000 নিয়ে আর কালকে মরে গেলে কবরে কি হবে একটু হুঁশ করে কাজ করো। কেন মসজিদ তো বানিয়ে দিলে, এটাকে বাঁচাবার জন্যও তো পাহারাদার দরকার। মসজিদ তো বানিয়ে দিলে, এটাকে বাঁচাবার জন্য লাঠিও তো দরকার, নামাজিও যেমন দরকার, ইমামও দরকার, মুয়াজ্জিনও দরকার, তেমন এটাকে যেন আবার কেউ ভেঙে না দেয় তার জন্য পাহারাদারও দরকার আছে না নাই? একটু বুঝে বুঝে কাজ করে, অসুবিধা হচ্ছে। তাহলে সেদিন আপনাদের কি ধারণা শুধু কারবালা ইমাম হোসেন পাকের সময় হয়েছিল? একটু বলবেন তো, এটা ধারণা কি? না, কারবালা শুরু ইমাম হোসেন পাক করেছে। হক আর না হকের লড়াই, ময়দানটা ছিল কারবালা। আর এই কারবালার আখরি ময়দানে যিনি নেতৃত্ব দেবেন তিনি হলেন হযরতে ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বিজয় তো আমাদেরই মুকদ্দর রে বাবা, জিতবে তো আমরাই। আখরি ময়দানে ইমাম হোসেন পাক জিতবেন, এই ইমাম সাল্লাম জিতবেন। এর মধ্যে ঠুকুর মুকুর হতেই থাকবে, যুগে যুগে এজিদ আসবে, যুগে যুগে হোসাইনিও থাকবে, যুগে যুগে এজিদের জুলুম থাকবে, যুগে যুগে হোসাইনিরা ডিফেন্স করবে। এই লড়াই হতে 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 আমাদেরকে টেনে 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 ইমাম সাল্লামের হাতে নিয়ে যে তুলে দেবো, ইমাম সাল্লামের নেতৃত্বে সেদিন বিজয় আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। এটা কি ইসলামের কথা বলছি তো না বাইরে বলছি? হুজুরের ছেলে এসে কেন রাজনীতির কথা বলে? নামাজের কথা বলতে পারে না? নামাজের কথা বলার জন্য ইমাম সাহেব আছে নেই? আপনারা শিকার শখ আছে, এসে বসবেন, ইমাম সাহেব শিখাবে। নামাজের প্রথম ট্রেনিং দিতে হয় বাপ মাকে। 8 বছর পরে 3000 টাকা তুমি দেখছো কেন? তোমার শিকার শখ, তুমি ফ্রিতে শিখবে? ফ্রিতে আল্লাহ জান্নাত দেবে বলেছে? আল্লাহ কি বলেছে? জান আর মাল দে বিনিময়ে জান্নাত নে, আছে না? না, তা তুমি ফ্রিতে নামাজ দিচ্ছ কেন? তুমি এসবে মাথা পিছু 200 টাকা করে ইমামকে দাও। তাহলে 100 লোক যদি নামাজ মুসল্লি শিখতে চায়, ইমাম 10 জন 10 জন 15 জন করে ভাগ ভাগ করে দেবে। নামাজ পড়ে বাকি সময় তার ইমাম কাপড় হাঁটুর ওপর তুলে নাগল দিতে পারে না, পারে কি? দুনিয়ার লোক কাপড় না থাকলেও ফতোয়া হয় না, আর ইমামের কাপড় যদি একটু সরে যায়, ওরে সর্বনাশ। ফতোয়া মানে সে ফতোয়া শেষ নেই আর কি। ওহ, চুপ করে বসো কচিরা, শোনো বাবা, এমনি সময় কম। তাহলে সেই জায়গায় যদি মাথা পিছু করে মাসে 200 টাকা দাও, আপনি ভিখারি হয়ে যাবেন? দিন শিক্ষার জন্য 200 টাকা যদি দেয় মাসে, ইমামের 20,000 টাকা মাস হয়ে যাবে। তাহলে ইমামকে কি কোনো জালিম নেতার পিছনে ছুটতে হবে? তখন তো ইমাম বলবে, আমার মসজিদে সাম্প্রদায়িক কথা হয় না, আমার মসজিদে উস্কানোমূলক কথা হয় না। কিন্তু ইমাম বলতে পারছে না এখন, কেন বলেন তো? সে তো দেখছে 3,500 উনি দেয়, অতএব ওটা বলতে গেলে যদি এলাকার দাদারা যে খবর দেবে আটকে যাবে। কিন্তু আমরা যদি ইমামের পিছনে দাঁড়াতাম,
বলেন, তাহলে দোষ তো আমাদেরও কম নয়। এগুলো সিস্টেম চেঞ্জ করুন। এই গ্রামে যদি সব থেকে দামি লোক থাকে সেটা হলো যার পিছনে ইক্তেদা করে নামাজ পড়েন সেই ইমাম। আর সে যদি দামি না হয় আপনার নজরে, তার পিছনে আপনার নামাজ হবে কি করে? তারপর যে আপনার ভক্তি না থাকে আপনার পিছনে নামাজ হবে কি করে? সে যদি আপনার থেকে উপযুক্ত না হয় তার পিছনে আপনার নামাজ হবে কি করে? তাহলে যাকে আপনি সব থেকে উপযুক্ত ভাবলেন, যাকে সব থেকে দামি ভাবলেন, সে শুধু নামাজ আর মুরগি জবাই করবে, আর কিছু কাজ নেই তার? ইমামের ক্ষমতা আছে দাঁড়িয়ে বলা যে খবরদার বাবা, আমার নবীর উম্মতেরা দল করছো করগে যাও, কিছু কিছু স্লোগান আছে বাবা, এই স্লোগান দেবে না, দিলে ঈমান চলে যাবে। যেমন ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান দিলে সঙ্গে সঙ্গে মুশরিক কাফের। শুনছেন তো? কেন উৎসব হয় ধর্মকে কেন্দ্র করে, আর যদি উৎসব সবারই হয় তাহলে সামনে তো কুরবানি আসছে। কি গো, ঠ্যাং ধরতে আসবে কেন? উৎসব তো সবার, নামাজটা নাই পড়লি। তাহলে এটা শুধুমাত্র একটা পলিসি। হেসুনি পুরো বিশ্ব জুড়ে চলছে, উম্মতকে আল্লাহ রসুলের থেকে যেমন করে সরাও। কেন এরা যতদিন আল্লাহ রসুলের থেকে জুড়ে থাকবে, এদের হিফাজতের মালিক আল্লাহ খোদ নিজে দায়িত্ব নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন অনেক মুরগি আছে, বুঝাবার জন্য বলছি, তার বাচ্চা কোনো মায়ের আশপাশে ঘোরে, মা যেই সিগন্যাল দেয় অমনি টক করেছে মায়ের পেটে ঢুকে যায়, আর চিলে কিন্তু লিতে। যেমন অক্ষরে মুরগির বাচ্চাকে যদি শেষ করতে চাও, মায়ের থেকে দূরে সরাও, তাদের চাল দিয়ে হোক আর 1200 কোটি টাকা দিয়ে হোক। শুনছেন তো নাকি? তাতে মদ বিক্রির টাকা না তুলা টাকা, ওটা দেখা পরের বিষয়, দাও। আবার গুটকা খাবার 1500 দাও, আর যেই তেল ভরে মোটরসাইকেলে বাইরে বেরিয়েছে অমনি বলছে 3000 ফাইন। বলছে এই জন্যই তো বিরোধী করি। এসব কথা বলার কি দরকার? আচ্ছা, আমি আমার বাপকে, আমার মাকে, আমার ভাইকে, আমার বোনকে বিপদ থেকে বাঁচানোর জন্য শিক্ষা দেবো না? তা তোমার কষ্ট হচ্ছে কেন? না, তুমি যা কথা বলছো এটা আমাদের দলের বিরুদ্ধে হচ্ছে, তাই নাকি? তোমার দলের বিরুদ্ধে হচ্ছে? ও, আর তোমার দল যে আমার ওয়াকাফকে মিটাচ্ছে, বলো, তোমার দল যে আমার মসজিদ মিটাচ্ছে, তোমার দল যে আমার কবরস্থান মিটাচ্ছে, তোমার দল যে বিজেপির হাতে ওয়াকাফকে তুলে দিল, আইনকে মেনে নিল, তাহলে এটা কি আমাদের রাগ হওয়া উচিত না উচিত নয়? জোরে বলুন, উচিত না উচিত নয়? হাত তুলে সাক্ষী দেন আমার সঙ্গে কারা একমত, বলেন উচিত না উচিত নয়? তোর জাহান্নামী দলের জন্য যদি তোর বুকে ব্যথা হয়, তা আল্লাহর ঘরকে দুশ্মন যে হবে, দুশ্মনী করবে, তাহলে আমার বুকে ব্যথা হবে না হবে না? বলছে না সব ঠিক আছে, তুমি হুজুর মানুষ, তুমি বোতলে শুধু ফু দাও। সে হুজুর এটা নয়, শুধু ফু দিয়ার কাজ নয় আমার। হ্যাঁ, বসিরহাটের বড় মৌলানা সাহেব শুধু ফু দিয়েছিল নাকি? ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে না করেনি? ব্রিটিশ কে ছিল? ভারতবর্ষের জালিম শাসক ছিল। তা আজকেও যদি আমার দেশের মাথায় জালিম শাসক থাকে, আমার রাজ্যের মাথায় জালিম শাসক হয়, তাহলে আমরা বিরোধী করব না করব না? শুধু যে মাজার জিয়ারত করলেই বসিরহাট হুজুরের মহব্বতের লোক হয়ে গেলেন নাকি? আর মোটা অঙ্কের নজরানা হুজুরদের দিলে হয়ে গেল? অত সহজ নয়, বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। আমার নবী পাক যে কোরআনের জন্য কত কষ্ট করলেন, আমার নবী পাক যে কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছাতে গিয়ে আল্লাহ নবী কত মার খেলেন, কত রক্তাক্ত হলেন। এ নবীর উম্মতিরা, যাররা পরিমাণ যদি নবীর প্রেম দিলে থাকে, যাররা পরিমাণ যদি আল্লাহর প্রেম দিলে থাকে, তাহলে আজকে আমাকে জবাব দাও, কোরআন তো কোনো পুস্তক নয়, কোরআন তো কোনো বই নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা।
কোরআনের বিরোধী মানে আল্লাহর কথার বিরোধী, আল্লাহর কথার বিরোধী মানে আল্লাহ পাকের বিরোধী। এই যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এই কোরআনের বাণী, আল্লাহর বাণীকে নিয়ে রাসূলুল্লাহ যখন তায়েফের জমিনে গেলে, তায়েফের মানুষেরা আল্লাহ নবীর ওপরে কত অত্যাচার করলো, আল্লাহ নবীকে পাথর নিক্ষেপ করলো, আল্লাহ নবীর শরীর থেকে রক্ত বেরোতে লাগলো। এত রক্ত বেরোলো, আল্লাহ নবী অজ্ঞান অচৈতন্য হয়ে পড়ে গেলে। এ যুবকেরা, তরুণেরা, জালিমদের সরদারেরা এসে, নেতারা এসে আমার নবী পাকের নাকে হাত দিয়ে দেখতে লেগেছে আল্লাহ নবী মরে গেছে না বেঁচে আছে। নাউজুবিল্লাহ মিন জালে। এই যুবকেরা, তরুণেরা, এই কোরআনের বাণীর জন্যে আল্লাহ নবী রক্তাক্ত হয়েছে। তোমাদের দিলে যদি যার্রা পরিমাণ প্রেম থাকে, ঈমান থাকে, বলো তো দেখে। কেউ যদি বলে কোরআন মিটে যাবে, আমার উন্নতি মিটবে না, সেই কোরআনের দুশমনের বিরুদ্ধে আমাদের কথা বলা দরকার আছে না না? হাত তুলে সাক্ষী দেওয়া আছে না না? আমরা কোরআনের দুশমনের পক্ষে থাকবো? কথা বলেন, কদিন বাঁচবেন? ফেরাউন অনেক বড় দাদা ছিল, অনেক বড় নেতা, মিশরের রাজা, নমরুদ পৃথিবীর রাজা, হাজ্জাজ বিন ইউসুফ তার বিরুদ্ধে একটা কথা বললে ইশারা করতো, ধর থেকে করলে আলাদা। এত বড় জালিম ছিল। হতভাগা আকবর, ভারতের মুগলে আজম, কোরআনকে মিটাবার জন্য দ্বীন-এ ইলাহি বলে একটা কিতাব লিখেছিল। হযরতে মুজাদ্দেদ আল পেসানি তার বিরোধী করেছিল। মুজাদ্দেদ আল পেসানিকে হতভাগা আকবর জেলে দিয়েছিল। সেই জেল থেকে মুজাদ্দেদ আল পেসানি আবার বাহির হলেন। আজও মুজাদ্দেদ আল পেসানির কাছে কোটি কোটি মানুষ যায়, হতভাগা আকবরের কাছে কেউ যায় না। মনে রাখবেন, আজকে যে বদমাইশ, যে জালিম কোরআন শেষ হয়ে যায় বলে, এ জালিম মরে জাহান্নামে চলে যাবে। আল্লাহর কোরআন ছিল, আছে, থাকবে। আল্লাহ, আজ আমি জানতে চাই, কোন পীর, পীরজাদা, মুফতি, মৌলানা, আলেম, উলামা, হাফেজ কোরআনের দুশমনের যদি শক্তিশালী করতে চায়, তাহলে সে কি আজকের এজিদ মার্কা নয়? কথা কি কষ্ট দিচ্ছে আপনাদের? যদি কষ্ট দেয় তাহলে আপনার কপাল ফাটা না ভালো মনে হয়? হ্যাঁ, রাজনীতি করো, রাজনীতি করো। আমায় পছন্দ নয়, এনাকে পছন্দ নয়, ওনাকে পছন্দ নয়, নতুন একটা দরকার হয় করে করো। কিন্তু তা বলে কোরআনের দুশমন যারা, ওয়াকাফের দুশমন, মসজিদ মাদ্রাসার দুশমন যারা, তাদেরকে কোনোভাবে ইমানদার সুইচ টিপতে পারে না। কেন? কারো সঙ্গে যদি ভালোবাসা থাকে, আজকে ইমাম সাহেব তো নাকি, ইমাম সাহেবের উপরে জুলুম হবে, আর মুসল্লি যদি বলে ও তোমার উপরে জুলুম হচ্ছে, আমার দেখার দরকার নেই, কিন্তু আমি তোমায় ভালোবাসি, এটা ভালোবাসা না নাটক? আল্লাহর কোরআনের উপর আঘাত আসবে, যে আঘাত দেবে তুমি তার সাথে মিশবে, আর উপরন্ত বলবে আল্লাহ তোমায় ভালোবাসি, এটা ভালোবাসা না নাটক? একেই তো বলা হয় আরবিতে মুনাফিক। কি বলা হয় এদেরকে? এই কথাগুলো আব্বাস সিদ্দিকী বলে দিলে টিএমসি বন্ধুদের কষ্ট হয়। কেন কষ্ট রে? না তুমি আমার দলের নেত্রীর বিরুদ্ধে কথা বলছো কেন? তুই মুসলমান, তো মরে যাওয়া দরকার, কেন বেঁচে আছিস সমাজে? মরে যা, মরে যা। তোর নেত্রী যখন আমার কোরআনের বিরুদ্ধে বললো, তখন তোর কষ্ট হয় না? তাহলে তুই সুরাতে সকলে মুসলমান, হাকিকাতে তুই বেঈমান, মুনাফিক, ঠিক তো নাকি? তুই মুনাফিক হয়ে জাহান্নামে যেতে পারিস, যা। আমরা কোরআনের পক্ষে আছি, কোরআনের পক্ষে থাকবো, কোরআনের জন্য জীবন দিতে হয় দেব। আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলুন, বলুন কোরআন শরীফ, কোরআন শরীফ,
কোরআন শরীফ, কোরআন শরীফ কালামুল্লাহ, কালামুল্লাহ। কোরআনের দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান। কোরআনের দুশ্মনেরা, কোরআনের দুশ্মনেরা নারে দিবে। এই বাংলায় একটা লোক আছে 4 পাস, আমি না বলি না। এই বাংলায় একটা লোক আছে ওই হরিণঘাটার বিজেপির এমএলএ 4 পাস। কি পাস মানে কত শিক্ষিত বুঝতে পারছেন? সে বলছে কোরআনে নাকি সূরা তওবার 5 নম্বর আয়াতে হিংসা ছড়ায়। আরে তুই তো 4 পাস, টিপ দিয়া লোক তো তুই। সই তো এখানে শুরু করলে ওখানে কি ঠেকে, যেন মনে 800 টাকাকে কালিতে ডুবিয়ে ছেড়ে দিয়েছিস। তো তুই কোরআন কি করে বুঝে গেলি রে? হ্যাঁ, তার বিরুদ্ধে কয়েক হাজার মামলা হয়েছে, তাকে বিগত সরকার বন্দী করেছে। কেন করলো না? আমার ভাই হয়, আমার ভাই হয়। আর এই এলাকার হাজার হাজার নির্দোষ মুসলমানের ওপরে মিথ্যা মামলা হয়েছে না হয়নি? এগুলো ভাবো, এগুলো ভাবো। দিনের শেষে যখন কোনো দিক দিয়ে পারবে না, তখন এসে ভয় দেখাবে সবই ঠিক আছে, ওরকম করলে তো বিজেপি চলে আসবে। যেখানে বিজেপি চলে আসবে সেখানে গিয়ে বিজেপির ভয় দেখায়নি, যেখানে কোনোদিন আসবে না সেখানে এসে ভয় দেখাচ্ছে। যেখানে 70%, 60%, 55% মুসলমান, সেখানে এসে ভয় দেখাচ্ছে বিজেপি আসবে। এখানে কি করে আসবে রে? কিন্তু কোনোভাবেই আসার চান্স নেই। শুনছেন তো নাকি? যেখানে আসার চান্স সেখানে কি একটু ভয় দেখানা না? কেন এদেরকে বোকা যদি না বানানো যায়, তাহলে আমি তো ক্ষমতায় থাকতে পারবো না। বোকা বানানো আমার প্ল্যান। কিন্তু আমি জিজ্ঞেস করছি ভাই, বিজেপি কি করে একটু বলুন? মসজিদের বিরুদ্ধে, তাই তো নাকি? আপনারা বিজেপিকে অপছন্দ করেন তো? কেন করেন একটু বলবেন তো? ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, যুবার বিরুদ্ধে, তাই তো নাকি? আচ্ছা বলুন, যে প্রাক্তন ছিল এ মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে নয়? দুর্গাপুরে বল্ডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি? নদিয়াতে ঈদগাহ দখল করেছে, ওয়াকফের জায়গা বল্ডুজার দিয়ে করেছে না করেনি? কলকাতায় 60 থেকে 65টা মসজিদ বন্ধ করে রেখেছে। আরে আমার সঙ্গে লড়াই শুরু হলো কবে? চুচুড়ার মসজিদ মাদ্রাসায় তালা মেরে দিয়েছিল এই রাজ্য সরকার যে ছিল। আমি খুলতে গেছিলাম, খুলতে গিয়ে দেখি অনেক পুলিশ পাঠিয়েছে, আমাকে চমকাবে, ধমকাবে, মারবে। শুনছেন? আমি দেখলাম না, আমার ঘরে তারা মারলো উ, আর আমার ঘর খুলতে যাচ্ছি, আমাকে আবার মারবে বলছে। তাহলে রাজ পাওয়ার দরকার, নাই লুহা না হলে লুহা কাটা যাবে না। একটা মুফতি কিছু ফতোয়া দিল, আর সাধারণ লোক যদি বলে ভুল হয়েছে, কেউ মানবে? আর একটা মুফতি যদি বলে তবে গুরুত্ব হবে, তাই তো নাকি? তাহলে ঠিক তেমনই একটা নেতা যখন রাজ পাওয়ারের জোরে রাজনীতি থেকে বেরিয়ে আমার ধর্মের ওপরে আঘাত দিচ্ছে, ওকে ডিফেন্স করার জন্য আমাদেরও রাজ পাওয়ারের লোক দরকার আছে না নাই? তাই আমি নওশাদকে বুঝিয়েবার জন্য বেরিয়েছি। আমি, তুই যা, তুই তো হুজুর হোসনি, এখন তুই তো জলসা করিস নি, আমি না হয় ধর্ম প্রচারে নেমে গেছি, তুই যা। ও তো কিছুতে রাজি হবে না, ওকে বুঝিয়ে বাজিয়ে আজ করে নামিয়েছি। 21-এ ওর মুখটা কেউ চিনত, এজন্য ডাইরেক্ট আমাকে নামতে হয়েছিল। ওর হয়ে প্রচার টোচার করে সমাজের মানুষের কাছে আল্লাহ কারে এখন এত পরিচিত হয়ে গেছে, আমাকে লোক বলছে আপনি নওশাদের ভাই তো। এটা শুনে রাগ হয়নি, আমার গর্ব হয়। এটাতে রাগ হওয়ার কিছু নেই, এটাই তো আমার গর্ব যে তাহলে আমার ভাই কে মানুষ চিনেছে। শুধু মুসলিম নয়, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি সবাই এখন নওশাদ নওশাদ করছে, ঠিক তো নাকি? আর আপনারা কি ওর বিরুদ্ধে নাকি? হ্যাঁ, মনে রাখবেন, আমি একটা শুধু কথা বলে অন্যদিকে চলে যাব। একটা ছোট্ট এক্সাম্পল দেবো। একটা মানুষ কোরআনের বিরোধী করেছে, তাকে গার্ড দিচ্ছে, তাকে পাহারা দিচ্ছে একজন।
নম্বর 1। আর নম্বর 2, কোরআনের কেউ বিরোধী করেছে, তাকে জেল খাটাবার জন্য তার বিরুদ্ধে কেস করেছে, সেই ব্যক্তিটা হলো 2 নম্বর। কথা বুঝে আসছে? আরেকটুখানি বলি, 1 নম্বর ব্যক্তিটা বলছে ওয়াকফ নিয়ে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা নিয়ে পশ্চিম বাংলায় কেউ যদি গুলোগুলি করো, আন্দোলন করো, সব থেকে বড় দুশ্মন আমি হব। এবং ওয়াকফের হয়ে সাধারণ মুসলমান রাস্তায় যখন নেমেছিল, ওই 1 নম্বর ব্যক্তিটা পুলিশ দিয়ে পিটিয়ে জেলে দিয়েছে অনেক নিরীহ মুসলমানকে। এই ব্যক্তিটা ধরুন 1 নম্বর। 2 নম্বরে যে ব্যক্তি আছে, সে ওয়াকফকে বাঁচাতে গিয়ে, রাস্তায় আন্দোলন করতে গিয়ে জেল খেটেছে, আবার সুপ্রিম কোর্টে মামলা চালাচ্ছে ওয়াকফকে বাঁচাবার জন্যে। 1 নম্বরের পক্ষে থাকবেন না 2 নম্বরের পক্ষে? হাত তুলে সাক্ষী দেন। যারা 1 নম্বর বলবেন 1টা আঙুল তুলবেন, যারা 2 নম্বর বলবেন 2টো আঙুল তুলবেন। ক নম্বরের পক্ষে থাকবেন? জোরে বলুন। আপনাদের তুলতে হবে না, আপনাদের তুলবেন না কেন? ওই আপনাদের দিকে রয়েছে, এই যে দেখছেন না, বিপদে পড়ে যাবেন। এই যারা হাত তুলবে তোলো। যারা 1 নম্বরে 1টা হাত তুলবে, যারা 2 নম্বরে 2টো হাত তুলবে। জোরে বলুন। মানে 2টো আঙুল দেখাবে, 2টো হাত না, 2টো আঙুল। আর এই 2টো আঙুলের চিহ্নটাকে নাকি বলে জিত। এটা কি চিহ্ন? জিত চিহ্ন। হাত নামান। সেই 2 নম্বর ব্যক্তিটার নাম হচ্ছে পীরজাদা নওশাদ সিদ্দিকী, নবী বংশের আওলাদ, দাদা পীরের খুন। আজকে ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গিয়ে এই রাজ্য সরকার তাকে জেল দিয়েছে। ওয়াকফ নিয়ে কেস চালাচ্ছে এখনো সুপ্রিম কোর্টে। এসআইআর এর জন্য, যাতে মানুষকে হ্যারাসমেন্ট না করা হয়, তার জন্য কেস চালাচ্ছে। তাহলে বলুন, যে আমার মসজিদ বাঁচাতে চায়, আমি আব্বাস সিদ্দিকী তার সাথ দেবো, না যে মসজিদকে বিক্রি করছে তার সাথ দেবো? যে বাঁচাতে চাই, তাহলে আমার ভাই মসজিদ বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে, আমার ভাই রাস্তায় লড়ছে, বড় ভাই হিসাবে তার সাথ দেওয়া দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমি সাথ দিলে আপনাদের আপত্তি আছে? কার কার আপত্তি নাই হাত তুলে সাক্ষী দেন। আল্লাহ কবুল করেন আপনাদের ঘরে আমার সাথে, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনারা আমার সাথে আছেন তো? একমত তো? তাহলে আপনাদের রায় কি? আপনারা কি যে মসজিদকে বিক্রি করছে তার পক্ষে থাকবেন, না যে মসজিদকে বাঁচাতে চাইছে তার পক্ষে থাকবেন? হাত তুলে সাক্ষী দেন। মসজিদকে বাঁচাবার পক্ষ আপনারা তো? তাহলে আমার ভাইয়ের সাথে আপনারা আছেন? হাত তুলে বলুন আছেন। খোদার ঘরকে পাশে রেখে নবিয়ানা মাহফিলে বসে নিজের ঈমানকে বাঁচাবার চেষ্টা করুন। হাত নামান, বোঝার চেষ্টা করুন। কিন্তু আপনাকে দিনের শেষে এসে কি ভয় দেখাবে? 2021-এ কি ভয় দেখিয়েছে? তার আগের বারে ভয় কি দেখিয়েছে? এই বাংলায় বিজেপি আসে যদি, যে ভয় দেখাচ্ছে সেই নিয়ে আসবে। না হয় 2011-এর আগে এই বাংলায় বিজেপি ছিল না। তো সেই জায়গায় আমার এই কথাগুলো কি আপনাদের কষ্ট দিল? রহিমাকুমুল্লাহ। قال الله تعالى في كلام المسيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على मोहब्बते अल्लाहुम्मा सल्ली अला
मौलाना मुहम्मद वाला आली। मेरे आँखों की बुदली में जलवा है मुहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मुहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचे, मदीने की तरफ दौरे दीवाना मुहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला वला आली। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा सल्लल्लाहु। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी खैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी खैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जोरे जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यदना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला। তোদের দিকে অটোমেটিক ঘুরে যাচ্ছে। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاتى لله ومنع لله فقد استكمل الإيمان। উপস্থিত হাজেরানে মজলিস, আমার আব্বা জানেরা, আমার নজওয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার, ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে আমাদেরই সকলের আম্মা ও বোনেরা, আজ আল্লাহর ঘর আমরা তৈরি করেছি। সেই ঘরকে কেন্দ্র করে বাৎসরিক একটা ওয়াজের মাহফিল, দোয়ার মাহফিল আল্লাহ আমাদের দ্বারা করাচ্ছেন। আপনারা সকলে এলাকার মানুষ সেই মাহফিলে এসে হাজির হয়েছেন। আর আমি অধম গুনাহগার, আপনাদের পীরের আওলাদ, পীর ভাই,
আপনারা আমাকে এনেছেন দিনের কিছু কথা আলোচনা করতে। দিন বলতে ইসলাম। প্রথমেই জানা দরকার ইসলাম কমপ্লিট ধর্ম না আনকমপ্লিট ধর্ম। একটু আওয়াজ দেবেন সবাই। ইসলামে এমন কোনো কাজ আছে যেটা নাই? মানুষের জীবনে দুনিয়ায় চলতে গিয়ে আখিরাত ও কল্যাণের স্বার্থে যা প্রয়োজন ইসলামে সেগুলো আছে না নাই? তাহলে ধর্মনীতি ইসলামে আছে না নাই? সমাজনীতি, পরিবার নীতি, সংসার নীতি, অর্থনীতি, এডুকেশন নীতি, বিজনেস নীতি, তাহলে ইসলামে রাজনীতি আছে না নাই? রাষ্ট্রনীতি। তাহলে ইসলামে ধর্মনীতি শিখাবে কারা? বলুন বলুন। উলামারা, ইসলামের স্কলাররা, ইসলামের জ্ঞান যাদের কাছে আছে। সমাজনীতিটা শিখাবে কারা? তারাই না আলাদা লোক? পরিবার নীতিটা শিখাবে কারা? উলামারা না আলাদা লোক? একটু হ্যাঁ কিনা বলবে। রাষ্ট্রনীতি, রাজনীতি, বিজনেস নীতি এগুলো কারা শিখাবে? উলামারা না আলাদা লোক? তাহলে আজ আমাদের উলামা, আমরা সবাই যদি আমার জাতিকে ধর্মনীতির পাশাপাশি একটু একটু করে সমাজনীতি, অর্থনীতি, পরিবার নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, মানববন্ধন নীতি, ঐক্য নীতি, মনুষ্যত্ব নীতি সব যদি শিখাতাম, তাহলে আজকে বিশ্বজুড়ে আমরা মার খেতাম না, আর আমাদের ঘরগুলোকেও ভেঙে চুরমার করতে কেউ পারত না। আমরা শুধু আমার জাতিকে ধর্মনীতি শিখাই। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দাড়ি রাখো, টুপি পরো, দান করো, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও। এগুলো ভালো না খারাপ? কিন্তু একটা বিষয় শুধু শিখাই। এজন্যে আজ সমাজের বুকে আমার জাতি এত অবহেলিত, এত লাঞ্ছিত, এত পদদলিত, এত বেউজ্জতি। আমরা না কারো সাথে থাকি না পাশে থাকি, না কোনো রকম ঝুট ঝামেলায়, না আমরা কারো দেখে নিন্দা করি, না কারো ধর্মের ওপরে হিংসা করি, না কারো ধর্মের বিদ্বেষ কোনো কথা বলি, না কম্পিটিশনে কারো ধর্মস্থান ভাঙি। কিন্তু এরপরও সব জায়গায় জিল্লাত আমাদের ওপরে, সব জায়গায় বেউজ্জতি আমরা। কেন? আমরা ইসলামের একটা পার্ট নিয়েছি, বাকি সব পার্টকে আমরা বাদ দিয়ে দিয়েছি। অথচ আল্লাহ কোরআনে বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে আসো, আংশিক নয়। আল্লাহ পাক আমাদেরকে এই হুকুম দিয়েছে। আল্লাহ কোরআনে বলছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এজন্য তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাজ দুটো, অন্যায়কে মিটাতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। এজন্যই আল্লাহ আমাদেরকে কুনতুম খায়রা, শ্রেষ্ঠ উম্মত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা কি সেদিকে গুরুত্ব আছে? কোনো দিকে খেয়াল আছে? আপনাদের এলাকায় স্কুল আছে, স্কুলে গিয়ে দেখবেন ইংলিশের টিচার আলাদা, বাংলার টিচার আলাদা, ভূগোলের টিচার আলাদা। কিন্তু একটা একটা টিচার এমনও থাকে, সে ইংলিশেও এক্সপার্ট, বাংলাতেও এক্সপার্ট, অঙ্কতেও এক্সপার্ট। সে যদি বলে আমি সব সাবজেক্টই পড়াবো, এটা কিছু অন্যায় হবে? তাহলে আলেম উলামারা যেমন ধর্মনীতি শিখাবে, সমাজনীতি শিখাবে, পরিবার নীতি শিখাবে, সম্প্রীতি নীতি শিখাবে, মানববন্ধন নীতি শিখাবে, ঐক্য নীতি শিখাবে, রাষ্ট্রনীতি, রাজনীতি, জাতিকে সচেতন করার জন্য উলামাদের শিখানো দরকার আছে না নাই?
তো বড় দুঃখের বিষয়, কেউ শিখাচ্ছে না বলে আব্বাস সিদ্দিকী বললে আপত্তি হবে, এটা মূর্খমি ছাড়া অন্য কিছু নয়। তো যাক, আজকে আমরা এসেছি একটা মহান ভালো কাজে, আল্লাহর ঘর তৈরি করেছি। আল্লাহ রসুল বলছে, দুনিয়ায় কেউ যদি আল্লাহর ঘর বানায়, আল্লাহ তার জন্যে জান্নাতে ঘর বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই ঘরটা বানাবার পিছনে আপনাদের সবার অবদান আছে না নাই? কিছু কিছু হলেও অবদান আছে। এই ঘরটা বানিয়েছে কারা? যারা আল্লাহর দুশ্মন না আল্লাহকে যারা ভালোবাসে তারা, স্বাভাবিক। আর এই ঘরটা যদি কেউ বিরোধী করে, তারা কি আল্লাহর ভালোবাসা তাদের হৃদয়ে আছে মনে হয়? তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের জিন্দেগীর মাকসাদ হওয়া দরকার মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসবেন আল্লাহর জন্য, দুশ্মনী করবেন আল্লাহর জন্য, আত্মীয়তা করবেন আল্লাহর জন্য, বিচ্ছেদ হবেন আল্লাহর জন্য। আব্বাসকেও যদি ভালোবাসতে হয়, উদ্দেশ্যকে আমার সঙ্গে যদি বিরোধী করতে হয়, উদ্দেশ্যকে। তো এই ঘরটাকে আমরা তৈরি করেছি উদ্দেশ্য। এই ঘরের যদি বিরোধী করতে হয় উদ্দেশ্য, তা আল্লাহর ঘরের বিরোধী হবে আর আল্লাহ উদ্দেশ্য হতে পারে? তাহলে জানতে হবে, কোন মুসলমান যদি আল্লাহর ঘরের বিরোধী করে, ওই মুসলমানের অন্তরে আল্লাহর প্রেম নাই। আর যার হৃদয়ে আল্লাহর প্রেম নাই, তার মধ্যে কি ঈমান আছে মনে হয়? আর যার মধ্যে ঈমান নাই, তার নাম যদি মুসলমানের নামের মতো নাম হয়, তার মুখে যদি দাড়ি মাথায় টুপিও থাকে, সে যদি হাজি নামাজিও হয়, সে যদি দাতা হয়, জাকিরিনও হয়, মনে হয় সে কি আখেরাতে জান্নাত পাবে? তাহলে মূল জিনিসটা হচ্ছে আল্লাহকে অন্তরে জায়গা দাও। সব কিছুর আগে আল্লাহকে ভালোবাসো। আর এই দুনিয়া আমাদের জন্য তো চিরস্থায়ী নয়। আজ আছি, কাল চলে যেতে হবে। কিছুদিনের মেহমান, এসেছি একটা পরীক্ষা দিতে। কি পরীক্ষা? সব কিছুর ওপরে সর্বসময়, সর্বক্ষেত্রে, সর্ব টাইমে আল্লাহকে বেশি প্রাধান্য দেওয়া, এটাই হলো পরীক্ষা। মা আর আল্লাহর সঙ্গে একটা কোনো কথা এমন হচ্ছে, মায়ের কথা মানলে আল্লাহ বিরোধী হবে, আর আল্লাহর কথা মানলে মায়ের কথা মানা হবে না। এটা আল্লাহর পরীক্ষা। আপনি ওই জায়গায় কি করেন আল্লাহ দেখছে। যদি ওই জায়গায় আপনি মাকে প্রাধান্য দেন, আল্লাহর কথা অমান্য করেন, ওই মা বাপের হাতেই আল্লাহ আপনাকে শেষ করবে। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছে, আমাকে আমার হাবিবকে ছেড়ে যাদেরকে তোমরা বেশি প্রাধান্য দেবে, তাদের হাতে আমি আল্লাহ তোমাদেরকে মিটাবো, জিল্লাত দেবো, শাস্তি দেবো। সন্তানের এমন একটা কথা যে সদা মানতে গেলে আল্লাহর হুকুমের বেখিলাফ হবে। বাপ মার পরীক্ষা হচ্ছে। বাপ মা যদি সন্তানের কথাকে প্রাধান্য দেয়, তাহলে মনে রাখবেন আমার আল্লাহ ওই সন্তানকে এমন বিষাক্ত তৈরি করবে, ওই বাপ মাকে উঠতে বসতে পিটবে। আর যদি আমরা আল্লাহকে প্রাধান্য দিই, ওই সন্তানকে আল্লাহ এমন তৈরি করবে, বাপ মার কদমের কাছে বসবে, সব সময় বাপ মার পায়ের তলায়। জান্নাত ও বাপ হলো জান্নাতের দরজা, এই সম্মান দিয়ে চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের পরীক্ষা কি? কারবার করো, ব্যবসা করো, সংসার করো, সব করো, কিন্তু আল্লাহ ও রসুলের ওপরে কেউ যেন জায়গা না পায়। এটা আমার জাতির জানা দরকার আছে না? যা কিছু কথা বললাম ওয়াকাফের দুশ্মনের বিরুদ্ধে বলেছি। আচ্ছা, ফেরাউনের বিরুদ্ধে বললে আপনাদের কারো রাগ হয়? নমরুদের, এজিদের, ব্রিটিশের বিরুদ্ধে বললে আপনাদের রাগ হবে কেন? এরা সবাই
মানবতার দুশ্মন, ইসলামের দুশ্মন। তাহলে আজকে দিদি মুদির বিরুদ্ধে বললে রাগ হওয়ার তো প্রশ্ন নয়। এখান থেকে উলামারা ফেরাউনের বিরুদ্ধে বলে না বলে না, নমরুদের বিরুদ্ধে বলে না বলে না। তাহলে এখান থেকে আজকের ফেরাউন নমরুদের বিরুদ্ধে বলা যাবে না কেন? বলছে না ওগুলো মরে গেছে তাই বলা যাবে, এগুলো বেঁচে আছে বলা যাবে না। তোর ভয় থাকে তুই বলবি নি, আমার ভয় নেই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহর উপরই ভরসা করে আমি চলি। আলহামদুলিল্লাহ। মৃত্যু তো হবে রে বাবা, মরণের পরে কবর যেন জাহান্নামের গর্ত না হয়, এটা মাথায় রাখো। মরণের পরে জাহান্নাম যেন ঠিকানা না হয়, এটা মাথায় রাখো। আজকে তোমাকে কেউ এসে বলবে আমাকে দাও, আমি তোমার এসআইআরে নাম তুলে দেবো। হারা, তুই থাকাকালীন নামটা কাটার থেকে রুখতে পারলিনি তো তুলবি কি করে? আবার নতুন করে ধোকা দিচ্ছে। তো যাক, আমি বেশি কিছু বলবো না। আমি শেষ একটা কথা জিজ্ঞেস করব, সেটা হচ্ছে এটাই, আমার ভাই একা পুরো বাংলায় লড়েছে না লড়ে না? তার সাথে যদি আমাদের ছেলে, তোমাদের ঘরের ছেলে, আমার ভাই সর্বসময় আমার সঙ্গে ছিল, সংগঠন করত, তোমাদের এলাকার ছেলে, সে যদি আমার ভাইয়ের সাথে হয়, আরও যদি অনেকে হয়, আমার ভাইয়ের শক্তি বাড়বে না কমবে? একটু ভেবে চিনতে দেখো। আর কথা নয়, এইদিকে আসো, আমি সংক্ষেপ করব। তার আগে আর একটা কথা বলে দিয়ে যায়, সত্যি করে বলো, আমাদের জান আগে না আল্লাহ রসুল আগে? ঠিক কথা তো নাকি? ঠিক বলছো তো নাকি? হাত তুলে বলো। জান লাগলে জান দিতে পারবে আল্লাহ রসুলের জন্যে, মাল লাগলে মাল দিতে পারবে। ঠিক বলছো তো নাকি? হাত নামাও। বেশি নয়, 10টা লোকের নাম লিখবো, আল্লাহর জন্য জান দিতে হবে। কারা কারা জান দেবেন? 10টা মানুষ হাত তোলেন, নাম লিখবো। জান দিতে হবে 10টা মানুষকে। বাবা সবাই হাত তুলে ফেলছেন কেন? আমি 10টা নেবো তো। আচ্ছা 10টা দিতে হবে না, সত্যি দেবেন? হাত নামান। আচ্ছা বলুন তো দেখি, 10টা মানুষ খোদার ঘরে 2000 করে টাকা দেন তো দেখি। এবারে যদি আপনারা দিতে পারেন, নগদ কেউ যদি দেন উঠে চলে আসেন, বাকিরা কিন্তু উঠবেন না, আদবের বেখেলাফ হবে, এখন টাইম আছে। 10টা মানুষ 2000 করে টাকা। হাতটা তোলেন, প্রথম গুনেলি। 1টা 2টো 3টে 4টে 5টা, আর কই 6টা 7টা 8টা 9টা 9টা, আর একটা কই 10টা। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যদি নগদ থাকে নগদ দিয়ে দেন। আচ্ছা আর 10টা 1000 করে দেন, দেন তাতে দেন, আমিও দেবো খোদার ঘরে। আর 10টা 1000 করে। একটা মাত্র হাত উঠেছে, 2টো উঠেছে। 3 নম্বরে কে আছে? 3টে উঠেছে। 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7, মাশাআল্লাহ, 8, আর দুটো ভাই 1000 করে। 9, শেষ একটা আল্লাহর বান্দা হাত তুলে দেন, 10। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। উঠে আসেন না আপনারা, যারা নগদ আছে নগদ দেন আল্লাহর ঘরে, আর যাদের নগদ নেই নামটা লিখিয়ে দেন। ভাই নিচেই লোক পাঠাতে হয়। আসরের পরে টাইম থেকে চাঁদা তুলতে গেলে মিনিমাম 3 ঘন্টা সময় লাগে, তবে সেই অজের চাঁদা তোলা যায়। শুরু করতে না করতে বলে পয়সা দাও, লোক এখন জান দেবে তো পয়সা দেবে না। তো ভাই এবারে একটা শেষ চাওয়া, 20টা মানুষ যদি 500 করে টাকা দেন, আমি আমার ভাই নওশাদের নামে 5000, আমার বাচ্চা আলিয়া ওসাদের নামে 5000, 10,000 টাকা আপনার ঘরে আল্লাহর ঘরে দেবো। 20টা মানুষ কিন্তু 500 করে দিতে হবে। এই 20টা ভাই ফাঁকার হাওয়া আড়াল করে দিয়েছো, কিন্তু আমি নেমে যাবো খুনি। ঠান্ডা গরম হয়ে গেলে বিপদ হয়ে যাবে। আরে মুসাকে আসতে হবে না, মুসার জন্য দোয়া করে দিচ্ছি, চিন্তা কিসের? কই মুসা কই? হ্যাঁ এই মুসা, ঠিক আছে, আমাদের ঘরের ছেলে। উত্তরপ্রদেশে বাড়ি নাকি তোর? হ্যাঁ যোগীর লোক, যোগী এসে হাজির। নামে মুসলমান দেখলে হয়নি বাপ। শুনছেন তো নাকি? উঠলেন কেন আপনারা?
এটা কষ্ট দিলেন না? আমি যেখানে জলসাই যাই, ও যাই না